সংস্কারের জন্য বরাদ্দ কোটি টাকা, অভিযোগ তারপরও দশা ফেরেনি পুকুরের। কচুরি পানায় এখনো ঢেকে কৌশল্যা। এবার পুকুর বাঁচাতে মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছে খড়গপুর। খড়গপুরের কৌশল্যা, এখানেই কৌশল্যা পুকুর। নামেই পুকুর, জলের দেখা মেলে না। কৌশল্যা ঢেকেছে কচুরি পানায়। চারপাশে আগাছার জঙ্গল, ঘাটের গায়ে ফাটল। সংস্কারের অভাবে বেহাল দশা পুকুরের। অনেক অনুষ্ঠান হয়েছে, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, মুখে ভাত বাড়ি, বিভিন্ন জায়গা থেকে কৌশল্যা এলাকা থেকে সবাই এসে এখানে ঘরটর ডুবিয়ে নিয়ে যেত, ঠাকুর পুজোর ঘট উঠতো। আমরা চাইছি আমাদের আগের পুকুর যেমন ছিল সেরকম আবার ফিরিয়ে দেওয়া হোক, সুন্দরভাবে যেমন আমরা ইউজ করতাম, বসতাম। আমাদের এখানটার একটা আলাদা সৌন্দর্য ছিল। কৌশল্যার হাল বদলের চেষ্টা যে অতীতে হয়নি তেমনটা নয়। 2021 তৃণমূল জামানা, পুকুরকে নতুন সাজে সাজিয়ে তোলার পরিকল্পনা হয়। গ্রিন সিটি প্রকল্পে পুকুর সংস্কারের জন্য বরাদ্দ হয় 1,28,00,000 টাকা। সেই সময় পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রদীপ সরকার। টাকা বরাদ্দ হওয়ার 1 বছর পর তৃণমূল ছেড়ে দেন তিনি। পুকুর সংস্কারের কাজ শুরু হয়েও মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যায়। অভিযোগ, তোলাবাজি এবং কাটমানির জেরেই কাজ আর এগোয়নি। প্রথমে কিছুদিন ধরে আপনার মেশিন এলো, জলটা মারলো, দিয়ে হঠাৎ করে মেশিনও গায়েব, সব কিছু গায়েব। চেয়ারম্যান যিনি আছেন কল্যাণী ঘোষ, ওনার কাছে গেলাম, ওনাকে গিয়ে প্রতিবাদ করলাম যে আমাদের পুকুরটার কি হবে। উনি বললো কৌশল্যা পুকুরের টাকার 1 কোটি টাকা তো প্রদীপ সরকার এই ঘোটালা করে চলে গেছে, আমি কি করব। কন্ট্রাক্টরকে ফোন করলে কন্ট্রাক্টর বললে, দাদা আমি আপনাদের ওখানে কি কাজ করব, 25 নম্বর ওয়ার্ডে তো সবাই মাথা, সবাইকেই পয়সা দিতে হবে, আমি কাজটা কি করব। সংস্কার 2021-এ শুরু, 2021-এই শেষ। অথচ কৌশল্যা যেমন ছিলেন তেমনই রয়ে গেলেন। গত 5 বছরে কচুরি পানাই পরিচয় প্রাচীন এই পুকুরের। কারো বাড়িতে কেউ মারা যায়, ঘাট কাজ হয়, সবার মাঙ্গলিক কাজ এখানেই হয়। ইভেন অন্নপ্রাশন থেকে শুরু করে সেই ঘাটটার অবস্থা আজ আপনি দেখুন, পুকুরটার দিকে তাকান, তাকিয়ে ছবি উঠিয়ে দেখুন কি কন্ডিশন করে গেছে। পুকুরের এমন বেহাল অবস্থার দায় কার? কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও কেন কাজ এগোলো না? এই প্রশ্নে কাজিয়া প্রাক্তন বনাম বর্তমান পুরো চেয়ারম্যানের মধ্যে। যে চেয়ারম্যান ছিলেন ওনার আমলে টাকা এসেছিল, সেই টাকায় কিছুটা কাজ করে পরিষ্কার করে বন্ধ করে দিয়েছে। আবার ওই এলাকার লোকরা বাধা দিয়েছিল, কারণ এক সাইডের রাস্তাটা যদি ভেঙে যায় সেইভাবে কাটা হয়েছিল। সেই গিয়ে আমরা পাড়ার প্রতিবেশীদেরকে নিয়ে আমরা সেভাবে কাজ করার জন্য বলেছি। আর কৌশল্যা পুকুরের সৌন্দর্যের জন্য গ্রিন সিটি প্রকল্পে আমি টাকা এনেছিলাম। সেই টাকায় অলরেডি কাজ শুরু হয়েছিল। কাজ শুরু হওয়ার পরেই কিছুদিনের মধ্যেই আমি চেয়ারম্যান হিসাবে সরে যাই। আমি যখন কাজ করেছি আমার মনে নেই, সামান্য কিছু পেমেন্ট হতে পারে, তো পুরো বাকি টাকাটা তো মিউনিসিপ্যালিটিতেই থাকবে। চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেলে কি টাকা চেয়ারম্যান সাথে নিয়ে যাবে? টাকা তো ওই মিউনিসিপ্যালিটিতে থাকবে। কেন এখন কাজ হলো না সেটা তো ওই বলতে পারবে। পুকুর বাঁচাতে এবার একজোট স্থানীয় বাসিন্দারা। পালা বদলের পর মুখ্যমন্ত্রীর উপর ভরসা। কৌশল্যা সংস্কারের দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বাসিন্দারা। কৌশল্যার এই পুকুরের সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল 1,28,00,000 টাকা। সেই টাকা গেল কোথায়? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তরজাও তুঙ্গে হয়েছে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের মধ্যেই। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতার রাস্তা লেনিনের নামে কেন? এমনই প্রশ্ন তুলছে বিজেপি। সরব সাংস্কৃতিক কর্মীদের একাংশ। পালা বদলের বাংলায় এবার লেনিন স্মরণের নাম বদলের জোরালো দাবি। যার সঙ্গে ভারতের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, যে ভারত নামটা জীবনে হয়তো মুখে আনেনি, যে ভারতবর্ষ বলে একটা দেশ আছে কিনা সেটাও জানতো কিনা আমি জানি না, তাকে এত গৌরবান্বিত করার এখানে প্রয়োজনটা কি? বিজেপি জন্মের আগে থেকে লেনিন স্মরণী। আসলে কোনো কাজ নেই। তৃণমূল একই কাজ করেছিল, নাম বদলাও, রং বদলাও। টিপু
সুলতান মসজিদকে বাঁ হাতে রেখে ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত যে রাস্তা, তার নামই লেনিন সরণি। রুশ বিপ্লবে বলশেভিকদের নেতা ভ্লাদিমির লেনিন, তার নামেই কলকাতায় রাস্তা। ব্রিটিশ আমলে এই রাস্তার নাম ছিল ধর্মতলা স্ট্রিট। 1969 সালে যুক্তফ্রন্ট সরকারের আমলে ধর্মতলা স্ট্রিট হয়ে যায় লেনিন সরণি, ভ্লাদিমির লেনিনের নামে। এই যুক্তফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। অনেকে বলেন, বাম আমলে নেতারা মাছ ভাত বললে কর্মীরা শুনতেন মার্ক্সবাদ। বামপন্থা মিশে গিয়েছিল বাঙালির আটপৌরে জীবনে। তাই কলকাতায় যখন লেনিনের মূর্তি বসানো হয়, হয়তো কেউই প্রশ্ন তোলেননি। এই কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না, বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। পালা বদলের বাংলায় এবার লেনিন সরণির নাম বদলের দাবি। বিজেপির প্রশ্ন, কলকাতার বুকে কেন লেনিনের নামে রাস্তা থাকবে? বাংলার ইতিহাসে কিংবা বাংলার সংস্কৃতিতে লেনিনের অবদান কি? যার সঙ্গে ভারতের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, যে ভারত নামটা জীবনে হয়তো মুখে আনেনি, যে ভারতবর্ষ বলে একটা দেশ আছে কিনা সেটাও জানতো কিনা আমি জানি না, তাকে এত গৌরবান্বিত করার এখানে প্রয়োজনটা কি? রবীন্দ্রনাথকে অনুসরণ করে বলছে আমরা বিদেশিতে অনেক পুজো করলাম, এবার দেশের ঠাকুরের পুজো পাক না। লেনিন সরণির নাম পরিবর্তন হবে, ওটাই বুদ্ধদেব বাবুর নামে হলে আমাদের তাতেও কোনো আপত্তি নেই। আমি শুধু মনে করিয়ে দিচ্ছি সজল বাবুকে, উনি তখন তৃণমূল ছিলেন যখন জ্যোতি বসু নগরের নামটাকে ওরা বদলে দিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যের নাম করা উচিত তো বটেই, করতেই পারে। বিধাননগর নামটা জ্যোতি বোস দিয়েছিলেন, ওটাকে বলে গণতন্ত্র, গণতন্ত্রের বোধ। জ্যোতিবাবুর নামে যেমন নগরের নাম থাকাটা স্বাভাবিক ছিল, ওরা ভেঙে দিয়েছে, তেমন করে বুদ্ধবাবুর নামেও নিশ্চয় নাম হতে পারে। বহু বিদগ্ধ মানুষজন আছেন যাদের বাঙালি সমাজে, কলকাতা, পশ্চিমবাংলায় প্রচুর কন্ট্রিবিউশন আছে। তাকে শ্রদ্ধা জানিয়ে যদি রাস্তা হয়, তাহলে পরবর্তী প্রজন্ম সেই রাস্তার নাম দিয়ে সেই মানুষটিকে মনে রাখবে। লেনিন, হোচিমিন, এই ধরনের যাদের নামে রাস্তা আছে, বিগত বাম জমানায় মূলত এটা হয়েছে। এই নামগুলো অপ্রাসঙ্গিক কলকাতা, পশ্চিমবাংলা এবং বাঙালির সমাজে। আসলে কোনো কাজ নেই, তৃণমূল একই কাজ করেছিল। রং বদলাও, নাম বদলাও, অসত্যকে সামনে আনো, ইতিহাসের বিকৃতি ঘটাও, এটা ফ্যাসিস্টিক মনোভাবের সঙ্গেই যায়। সবাই প্রতিবাদ করবেন এবং আমার ধারণা মানুষ তার প্রতিবাদ করবে। বিজেপির দাবি, ইচ্ছে করেই বাংলার ইতিহাসের আসল রূপকে সামনে আসতে দেয়নি বামেরা। তাহলে তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কৃতিত্ব দিতে হতো। Why was there a Bengal and why did it become West Bengal? What was the reason that's behind it? এই ইতিহাসটাকে তারা ভুলিয়ে দেওয়া জন্যে ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেনি। কেন? আপনি যদি 20th জুন ফাউন্ডেশন ডে সেলিব্রেট করেন, তাহলে আপনাকে বলতে হবে ওয়াই 20th জুনে, তার ইতিহাসটা কি, কেন পশ্চিমবঙ্গ গঠন হলো, কারা করলো। ক্রেডিট তো তখন আপনি মার্ক্স বা লেনিনকে দিতে পারবে না ওরা। ধর্মতলা থেকে দুটি রাস্তা পাশাপাশি গিয়েছে শিয়ালদার দিকে, একটি লেনিনের নামে, অন্যটি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে। সেই সুরেন্দ্রনাথ, যাকে ব্রিটিশরা বলতেন সারেন্ডার নট, তিনি এতটাই দাপুটে ছিলেন। বিজেপির প্রশ্ন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নামে রাস্তা, তার পাশে ভ্লাদিমির লেনিন থাকেন কিভাবে? ক্যামেরায় সুমন বোসের সঙ্গে পিন্টু সরকার ও ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।